নিজের খুব যত্ন করতে হয়, বুঝলেন তো? সময় নিয়ে নিজের যত্ন করতে হয়। সময় হাতে নিয়ে একটু গোসল করবেন, পুরো গায়ে সাবান মাখবেন খুব ভালো করে, চুলে শ্যাম্পু করবেন, গোসল শেষে চুলটা অবশ্যই আঁচড়াবেন, তেল দেবেন প্রয়োজন অনুযায়ী, নখ কাটবেন হাতের। যদি কোনো সময় আপনার শরীরে ম্যাশম্যাশ করে বা খারাপ লাগা অনুভব করে, সাথে সাথে আপনি অজু করে নেবেন। সকালবেলা রেগুলার ঠিকঠাক মতো ব্রাশ করবেন। রাতে ঘুমাতে যাওয়ার সময় অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে তারপরেই ঘুমাতে যাবেন, তাহলে দেখবেন আপনার ঘুমটা ফ্রেশ হবে, অনেক ভালো হবে। এলোমেলো থাকার চেষ্টা কম করবেন, যত পারবেন নিজেকে পরিপাটি গুছিয়ে রাখার জন্য চেষ্টা করবেন। নামাজের সময় যে শুধু অজু করতে হবে এমনটা না, নামাজের বাইরেও অজু করে, কয়েক দফায় অজু করে আপনাদের মনটাকে কিন্তু ভালো করতে পারেন, ফ্রেশ করতে পারেন। আপনি নিজে, অন্যের কথা বাদ দেন, আপনি নিজে কি খাবার খেতে পছন্দ করেন, মাঝে মধ্যে বাসায় সেই খাবারটা রান্না করে নিজে নিজে খাবার চেষ্টা করেন। আপনি যদি বই পড়তে পছন্দ করেন, তাহলে আপনার পছন্দের বইগুলো কোনো একটা অবসর সময়ে পড়বেন, বা আপনি যে কাজগুলো করতে পছন্দ করেন আপনার সময় অনুযায়ী আপনি সেই কাজগুলো একটা সময় করবেন। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আমরা অনেকে আছি না, আমাদের বড় আত্মীয় আছে অনেকে, খালা চাচা মামা, মানে এক কথা বয়োজ্যেষ্ঠ যারা আছে সবার কাছেই কিন্তু আমরা এটা চাই সেটা চাই, দোয়া চাই। হ্যাঁ, দোয়া চান, ঠিক আছে, দোয়া চাও ভালো, খারাপ না, তবে একান্ত ব্যক্তিগতভাবে আমার মনে হয় যেটাই চান না কেন আপনার মানুষ ব্যতীত, মানে মানুষের কাছে বাদ দিয়ে একমাত্র আল্লাহ ছাড়া আপনি কারো কাছে কখনো কোনো কিছু চাইবেন না। আপনার মন থেকে যদি কিছু পাওয়ার আশা থাকে, কোনো কিছু চাওয়ার হয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই আপনি আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ ব্যতীত আপনি অন্য কারোর কাছে কখনো কিছু চাইতে যাবেন না, আর কোনো সময় আশাও রাখবেন না। আপনি যদি কারো কাছ থেকে কোনো কিছু পান, সেটা একদমই উপরন্ত পাবেন, এক্সট্রা পাবেন, এক্সট্রা। আপনি একজনের কাছ থেকে আশা করতেছেন আপনি তার কাছ থেকে এটা পাবেন বা অমন হবে তেমন হবে, একদমই এমন কোনো আশা রাখবেন না। আপনি যদি তার কাছ থেকে ভালো কিছু পান, তাহলে সেটা আপনার জন্য এক্সট্রা গিফট আসবে আল্লাহর তরফ থেকে। আসলে নিজের যত্ন না নিজেকেই গুছিয়ে করতে হয়, অন্য কেউ আপনাকে আপনার মতো করে যত্ন করতে পারবে না। নিজেকে কখনো কোনো পরিস্থিতিতে এক ফোঁটাও অবহেলা করবেন না। আহা, ওই মানুষটা এরকম, ওর মতো হতে পারলাম না, ওর মতো এমন না আমি, তেমন না আমি, না, এরকম চিন্তাভাবনা করবেন না। ও অত সুন্দর, আমি এত সুন্দর না, ও এত ভালো চাকরি করে, আমি এত ভালো চাকরি কবে পাবো, পারবো না ওর মতো করতে, এরকম চিন্তাভাবনা করবেন না। আপনি যে পরিস্থিতিতে আছেন, যেমন আছেন, নিজেকে নিয়ে স্যাটিসফাইড থাকেন, নিজেকে সবসময় গুরুত্ব দেন, নিজেকে কখনো এক ফোঁটাও ছোট ভাবতে যাবেন না। সত্যি কথা কি জানেন তো, আপনার আশেপাশে আপনাকে অযত্ন করার, আপনাকে ছোট করার, আপনাকে অবহেলা করার মানুষের কোনো অভাব নাই। তাই শুধু শুধু নিজেকে কেন আপনি নিজে ছোট করবেন, নিজে কেন অবহেলা করবেন? মানুষ আছে তো এর জন্য, তারাই আপনাকে অবহেলা করবে, ছোট করে দেবে। একটা কথা শুধু মাথায় রাখেন, এই পৃথিবীতে এমন একটা মানুষ নাই যে আপনাকে আপনার থেকে বেশি ভালোবাসে, নাই, এমন মানুষ কেউ নাই। অনেকে বলতে পারেন মা বাবা প্রসঙ্গে যাচ্ছি না, সেটা মা বাবা এটা আলাদা প্রসঙ্গ, বাট আপনাকে জীবনে চলার পথে সেই কথায় আমি বুঝিয়েছি যে আপনাকে আপনার চাইতে কেউ কখনো ভালোবাসতে পারবে না।